হাই, প্রেগনেন্সি মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট না আসার কারণ। আমরা যখন প্রথম প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করতে থাকি বা প্রেগনেন্ট হয়ে গেছি মনে হয়, তখন আমরা ডক্টরের কাছে যাই এবং ডক্টর তার ১০-১৫ দিনের মধ্যে আল্ট্রাসাউন্ড করার জন্য বলে। তখন লগভগ ৭ থেকে ৮ সপ্তাহ মানে ১.৫-২ মাস চলতে থাকে। আল্ট্রাসাউন্ড করার পর ডক্টর যখন বলে যে বাচ্চার হার্টবিট আসেনি, তখন আমাদের অসম্ভব টেনশন হয়। মনে হয় ডক্টর যেকোনো একটা মেডিসিন দিয়ে দিক যাতে করে বাচ্চার হার্টবিট চলে আসে। কিন্তু তা হয় না। ডক্টর বলে যে এটি হেলদি প্রেগন্যান্সি ছিল না, তাই বাচ্চার হার্টবিট আসেনি। তাই সে মেডিসিন দিয়ে দেয়, নয়তো ওয়াশ করার জন্য বলে দেয়। কিন্তু যে কারণের জন্য বাচ্চার হার্টবিট আসে না, সেই কারণগুলি হলো ১ম এবং ফার্স্ট কমন যেটা কারণ সেটা হচ্ছে জেনেটিক প্রবলেম। জেনেটিক্যালি বার্থের সময় ক্রোমোজোমের আদান-প্রদানের সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে পরেও বাচ্চার হার্টবিট আসে না। দ্বিতীয় যে কারণটি হলো আপনার ডিম্বাণু যদি উইক হয়, মানে আপনি যদি পিসিওডির পেশেন্ট হন, তাহলে আপনার ডিম্বাণু উইক হতে পারে এবং যার ফলে বাচ্চার হার্টবিট আসে না। তৃতীয় যে কারণটা হলো লো এমএইচ, মানে আপনার এমএইচ সংখ্যা যদি কম থাকে, মানে আপনার ভালো ডিম্বাণুর সংখ্যা যদি কম থাকে এবং কোনো কারণে যদি খারাপ ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে যায়, তাহলে পারে এমব্রিওতে গিয়ে সেটা আর গ্রোথ হতে পারে না, যার ফলে বাচ্চার হার্টবিট আসে না। নেক্সট যে কারণটি হলো এবং ইম্পর্ট্যান্ট কারণ হলো ব্লাড ক্লটিংয়ের প্রবলেম। যদি আপনার মধ্যে ব্লাড ক্লটিংয়ের প্রবলেম থাকে, তাহলে প্রেগন্যান্সিতে ব্লাড আরও পুরু হয়ে যায় এবং যার ফলে পেশেন্টের থ্রু বাচ্চার কাছে ব্লাড সাপ্লাই হতে পারে না, যার ফলে বাচ্চার হার্টবিট আসে না। মানে যদি বা হার্টবিট আসে, তা কিছুদিনের মধ্যেও আমার বন্ধ হয়ে যায়। নেক্সট যে কারণটি হলো সেটা হলো মেল ফ্যাক্টর। মানে আপনার হাসব্যান্ড যদি ডায়াবেটিস পেশেন্ট হয় বা অধিক পরিমাণ ধূমপান করে থাকে, তাহলে পরেও তার শুক্রাণু উইক হয়, যার ফলে প্রেগনেন্ট তো হয়ে যায়, কিন্তু হেলদি প্রেগনেন্সি না হওয়ার জন্য বাচ্চার হার্টবিট আসে না। নেক্সট যে কারণটি হলো আপনি যদি ডায়াবেটিস বা থাইরয়েডের পেশেন্ট হন এবং কোনো কারণে সেটা যদি জানতে না পারেন, বা আপনার মধ্যে যদি ভিটামিন ডি এর কমি বা ভিটামিন B12 এর কমি থাকে, তাহলে পরেও বাচ্চার হার্টবিট আসে না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি অত্যন্ত একটি সেনসিটিভ বিষয়। আমরা যখন প্রথম প্রেগনেন্ট হই, তখন আমরা ভীষণ একটা আনন্দের মধ্যে থাকি। কিন্তু তার কিছুদিনের মধ্যেই যদি ২ মাসের মধ্যেই যদি জানতে পারি যে আমরা বাচ্চার হার্টবিট আসেনি, তো তখন একটা ভীষণই কষ্টকর মুহূর্ত। আমি নিজেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তাই বলব কখনো নিরাশ হবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আরও হেলদি প্রেগন্যান্সি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।